সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসে আমরা শিখব অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভিতরে যতগুলো আইটেম আছে, যতগুলো গ্রামারের পার্ট আছে, তার ভিতরে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরিটা খুবই সোজা। তো আমরা শুরু করি। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ভেরি অথবা গ্রেট থাকে, সাবজেক্ট ভার্ব এবং সাবজেক্ট ভার্বের পরে যদি ভেরি অথবা গ্রেট থাকে, তাহলে এক্সক্লামেটরি করার জন্য আমরা এই ভেরি অথবা গ্রেটের পরিবর্তে হাউ অথবা হট ব্যবহার করব। একটা বিষয় মনে রাখতে হবে, ভেরি গ্রেট হলো ইন্টেন্সিফায়ার। এই ধরনের আরও কিছু ইন্টেন্সিফায়ার আসতে পারে, এখানে রিয়েলিও আসতে পারে। তো আমাদের মনে রাখতে হবে ভেরি, গ্রেট, রিয়েলি এইগুলোর পরিবর্তে আমরা হাউ অথবা হট ব্যবহার করব। তারপরে ভেরি গ্রেটের পরে যে অংশটুকু অবজেক্ট থাকবে, সেই অবজেক্টটা ব্যবহার করার পরে যে আমরা সাবজেক্ট ভার্ব শেষের দিকে যোগ করে দেব এবং মনে করে একটা এক্সক্লামেটরি চিহ্ন ব্যবহার করব। আচ্ছা, একটা উদাহরণে আসি। ইউ আর এ গ্রেটফুল, এখানে আমার সাবজেক্ট ভার্ব, তাহলে এই সাবজেক্ট ভার্ব এই অংশটুকু আমি রেখে দিলাম। যার পরে এই জায়গাটাই মনে করেন যে আমি হট ব্যবহার করব। মনে রাখি, যদি এখানে এ থাকে তাহলে আমরা হট ব্যবহার করব, যদি এ না থাকে তাহলে আমরা হাউ ব্যবহার করব। তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সব বসাবো, শুধু মনে রাখতে হবে যেন ভেরি, গ্রেট, রিয়েলি এই জিনিসগুলো না বসে, এই ধরনের ইন্টেন্সিফায়ার গুলো না বসে। তাহলে কেসটেসে এখানে আমি হট, এই যে সে হট ব্যবহার করছি। তারপরে এ ফুল ব্যবহার করছি। এখানে ভেরি গ্রেটের আমরা ভেরি গ্রেটটা বাদ দিয়ে দিয়েছি, ভেরি গ্রেট বাদ দিয়ে দিলাম। বাকি থাকে শুধু সাবজেক্ট আর ভার্ব। এই যে সাবজেক্ট আর ভার্ব আমরা শেষে যোগ করে দিলাম এবং এক্সক্লামেটরি চিহ্ন। আশা করি এটা বুঝতে পারছি। এবার আসি আমরা 2 নম্বরে। 2 নম্বরে যদি আমরা শুরুতেই ইট ইজ এ ম্যাটার অফ জয় অথবা সরো দ্যাট থাকে, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট অথবা সরো এর পরিবর্তে আমরা হুররে অথবা অ্যালাস ব্যবহার করব। যদি দেখি সেন্টেন্সটায় আনন্দ প্রকাশ করতেছে অর্থাৎ জয় আছে, তাহলে আমরা হুররে ব্যবহার করব। যদি সরো থাকে তাহলে আমরা অ্যালাস ব্যবহার করব। এরপরে বাকি যে অংশটুকু থাকবে আবার আমরা সেই বাকি অংশটুকু এখানে বসিয়ে দেব। উদাহরণটা এমন, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ অন দ্য গেম। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট এর পরিবর্তে আমরা শুধুমাত্র হুররে ব্যবহার করছি এবং এর পরে যতটুকু আছে উই হ্যাভ অন দ্য গেম, আমরা এখানে উই হ্যাভ অন দ্য গেম একটু হুবহু বসাই দিয়েছি। আর একটা রুল বাকি আছে আমাদের। এবার আসি 3 নম্বরে। 3 নম্বরে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে সাবজেক্ট প্লাস উইশ পাই, তাহলে সাবজেক্ট প্লাস উইশের পরিবর্তে এক্সক্লামেটরি করার সময় ইফ, উড, দ্যাট অথবা হ্যাড ব্যবহৃত হবে এবং তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হবে। একটা বিষয় মনে রাখতে হবে, সাবজেক্ট প্লাস উইশের পরিবর্তে ইফ, উড, দ্যাট অথবা হ্যাড ইচ্ছা মতন ব্যবহার করা যাবে না। এর জন্য কিছু বিষয় আমাদের মনে রাখতে হবে। যদি দেখি দ্বিতীয় সাবজেক্টের পরে ওয়ার আছে, তাহলে আমরা ইফ ব্যবহার করব। উদাহরণটা কেমন, আই উইশ আই ওয়ার এ কিং, আমরা কি করেছি আই উইশের পরিবর্তে ইফ ব্যবহার করছি এবং তারপরে কি করেছি যে এখানে বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু বসাইছি। তো এখানে ইফটা ব্যবহার করেছি মূলত সাবজেক্টের পরে ওয়ার আছে তাই। আচ্ছা, আর একটা উদাহরণে আসি। সাবজেক্ট প্লাস উইশ এরপরে যখন দ্বিতীয় সাবজেক্টের পরে কুড থাকবে, তখন আমরা এই কুড এর এইটা দেখে আমরা উড দ্যাট ব্যবহার করব, ইফ বা হ্যাড ব্যবহার করব না। উদাহরণটা দেখি, আই উইশ আই কুড বি আ কিং। আই উইশের পরিবর্তে উড দ্যাট, তারপরে পরে যেটা আছে আমরা হুবহু রেখেছি আই কুড বি আ কিং। শেষ। এরপরে আসি আমরা আর একটা উদাহরণে। এখানে সাবজেক্ট প্লাস উইশ আছে এবং দ্বিতীয় সাবজেক্টের পরে হ্যাড আছে। তো এইটা যদি আমরা এক্সক্লামেটরি করি, তাহলে আমাদের মনে রাখার ব্যাপার ছিল যে যদি হ্যাড থাকে তাহলে আমাদের হ্যাড ব্যবহার করতে হবে, কিন্তু এখানে অতিরিক্ত কোনো হ্যাড আসবে না। এই হ্যাডটাই শুধুমাত্র এই সাবজেক্টের আগে চলে আসবে এবং শেষে একটা এক্সক্লামেটরি চিহ্ন। আই উইশ আই হ্যাড বিন আ কিং, এটারে আমরা এক্সক্লামেটরি করেছি, হ্যাড আই বিন আ কিং এক্সক্লামেটরি চিহ্ন। আমরা কিন্তু অতিরিক্ত কোনো হ্যাড আসেনি এমনটা করিনি
হ্যাড আই হ্যাড বিন এ কিং, এমনটা হবে না। আমাদের যে হ্যাডটা দ্বিতীয় সাবজেক্টের পরে আছে ওইটাই সাবজেক্টের আগে চলে আসবে এবং শেষেরটা এক্সক্লামেটরি ছিল। তো এই ছিল আমাদের অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। আগামী ক্লাসে অবশ্যই আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের লাস্ট পার্টটা নিয়ে চলে আসব, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আল্লাহ হাফেজ, এ পর্যন্তই।